না থাকে আধারের, তাহলে পরে কিন্তু আপনি 100 দিনের কাজ করতে পারবেন না, বা যদিও কাজ করেন তাহলে পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট হবে না। কারণ আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় 3.5 বছর থেকে 100 দিনের কাজ বন্ধ। এই 3.5 বছরে 100 দিনের কাজে প্রচুর চেঞ্জেস এসেছে, যেটা পশ্চিমবঙ্গে কাজ না হওয়ার দরুন আমাদের কাছে অজানা ছিল। এবার যেহেতু কলকাতা হাইকোর্টের একটি রায়ে বলে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করতে হবে 1 আগস্ট থেকে। এবার সেই হিসেবে পশ্চিমবঙ্গে কিন্তু প্রত্যেকটা ব্লক, জেলা, গ্রাম পঞ্চায়েত কিন্তু তারা উদ্যোগ গ্রহণ করছে কি করে এই 1 আগস্টে 100 দিনের কাজ শুরু করা যায়। যেহেতু অনেকদিন কাজ বন্ধ ছিল, তার জন্য কিন্তু প্রচুর কাজ অলরেডি পেন্ডিং করে গিয়েছে, এবং যেসব চেঞ্জেস এসেছে সেগুলোকে তারা কারেক্ট করার চেষ্টা করছে এবং সেগুলো সঠিকভাবে তারা করার চেষ্টা করছে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটা হলো গিয়ে আধার এনপিসিআই ম্যাপিং। এই আধার এনপিসিআই ম্যাপিং যাদের করা থাকবে না তারা কিন্তু কাজ করতে পারবে না। 3 বছর আগে যে নিয়ম ছিল সেখানে বলা ছিল যে যদি কেউ 100 দিনে কাজ করে সেখানে দুটা পেমেন্ট অপশন ছিল, অর্থাৎ আমরা জানি 100 দিনের কাজে এখন এফটিও করা হয়, যার মাধ্যমে পেমেন্ট ঢুকে লেবারের অ্যাকাউন্টে। এবার এই এফটিও করার সময় সেখানে দেখা যেত এবিপিএস অর্থাৎ আধার বেসড পেমেন্ট সিস্টেম, এবং আরেকটা ছিল আধার ছাড়া এফটিও, অর্থাৎ আধার দিয়ে একটা এফটিও হতো এবং আধার পেমেন্ট দিয়ে একটা এফটিও হতো। এখন যেটা করেছে এমজিএনআরজেস, সেটা হলো গিয়ে টোটালটাই আধার বেসড পেমেন্ট হবে, অর্থাৎ আধার ছাড়া কিন্তু কোনো পেমেন্ট হবে না এবং এফটিও জেনারেট হবে না। এবার বিভিন্ন ব্লকে এটা নিয়ে অলরেডি গ্রাম পঞ্চায়েতের সাথে মিটিং করে তারা জানিয়ে দিয়েছেন যে এবিপিএস 100% এন্ট্রি করতে হবে। দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে 100% এই এবিপিএস টা নেই, যেখানে প্রায় 80%, কারো 60%, 70% এরকম করে করা আছে। বাদ বাকি যারা এখনো পেন্ডিং তাদেরটা বলেছে 100% করতে। কারণ যখন কাজ শুরু হবে, যাদের এবিপিএস এই সিস্টেমে আওতার বাইরে থাকবে তারা কিন্তু 100 দিনে কাজ করতে পারবে না, করলে পরেও তাদের পেমেন্ট জেনারেট হবে না, সুতরাং তারা টাকাও পাবে না। সেজন্য বলেছে যে প্রত্যেকের এনপিসিআই ম্যাপিং ম্যান্ডেটরি এবং বাধ্যতামূলক, এবং যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু সলভ করতে হবে। আপনি যদি এমজিএনআরজেস যে রিপোর্ট সেকশন আছে, আমি আপনাদের লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেই ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে আপনি দেখতে পারবেন। আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে আপনি দেখতে পারবেন এফপিও স্ট্যাটাস রিপোর্ট বলে একটা অপশন। তো সেখানে যদি আপনি ক্লিক করেন তারপর দেখবেন ওয়েস ম্যাটেরিয়াল স্কিল সমস্ত কিছু থাকে। তো আপনি ধরুন কোন একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে দেখবেন আপনার এখানে এফপিও নাম্বার গুলো, এগুলো কিন্তু এফপিও দেখাচ্ছে আপনাকে। তো সেখানে দেখতে পারবেন আপনার কতগুলো একটু পেন্ডিং রয়েছে, অর্থাৎ যাদের টাকা দেওয়া হয়নি, সেটা আপনি ক্লিক করে নিয়ে দেখতে পারবেন। এবার দেখুন এখানে একটা অপশন আছে এফপিও নাম্বার। এই এফপিও নাম্বারের এখানে নিচে দিয়ে যে এফপিও গুলো দেওয়া আছে, সেখানে দেখুন দুই ধরনের এফপিও হয়, আপনাকে যেটা বললাম আধার বেসড পেমেন্ট সিস্টেম। সেখানে দেখুন এই প্রথমেরটা হলো কি আধার বেসড পেমেন্ট সিস্টেম, এবং নিচেরটা দেখুন এই এপিবি, এটা কিন্তু নেই, অর্থাৎ এটা কিন্তু আধার বেসড নয়। এতদিন এইভাবেই কিন্তু এফটিও জেনারেট হতো, অর্থাৎ এটা কিন্তু অটোমেটিক হতো। যাদের আধার বেসড অর্থাৎ আধার এনপিসিআই ম্যাপিং করা আছে তাদেরটা এই এপিবি এফটিও হতো, এবং যাদেরটা করা ছিল না তাদেরটা এই নিচে যে এফটিও আছে সেটা করা হতো। এবার এখানে ডিফারেন্স কিছুই নেই, ঠিক আছে। এইবার যেটা করে দিয়েছে সেটা হলো কি সবারই কিন্তু এপিবি অর্থাৎ আধার বেসড পেমেন্ট কিন্তু হবে, অর্থাৎ এনপিসিআই ম্যাপিং কিন্তু ম্যান্ডেটরি। এবার আপনারা হয়তো বলবেন যে এনপিসিআই ম্যাপিংটা কি, চলুন একবার দেখে দিই এনপিসিআই ম্যাপিংটা কি। এনপিসিআই ম্যাপিং হলো ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতে খুচরো পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম পরিচালনার জন্য একটি ছাতা সংস্থা। এটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের একটি উদ্যোগ, যা পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007-এর অধীনে পড়ে। এই এনপিসিআই ম্যাপিং কিন্তু আগে অতটা গুরুত্বপূর্ণ ছিল না, কারণ এই 3.5 বছর পরে যখন কাজ শুরু হওয়ার পরিকল্পনা চলছে তখন কিন্তু এই এনপিসিআইটা বাধ্যতামূলক হতে হতে চলেছে, এবং আপনাকে কিন্তু এটা করতে হবে। না হলে পরে আপনি যখন 100 দিনের কাজের ডিমান্ড করবেন তখন কিন্তু আপনার সেটা চেক করা হবে যে আপনার এনপিসিআই ম্যাপিং করা আছে কিনা। যদি না থাকে তাহলে পরে কিন্তু গ্রাম পঞ্চায়েত আপনাকে কোনো কাজ দেবে না। তো সেজন্য কিন্তু আপনাকে এনপিসিআই ম্যাপিংটা কিন্তু অবশ্যই
করতেই হবে। আরেকটা জিনিস বলে দেই, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন 100 দিন কাজ রিলেটেড, কিভাবে কাজ হয়, কোথায় কাজ হয়েছে, কি কাজ হবে, সমস্ত কিছু কিন্তু সেখানে থাকে। তো আপনারা সেটা অবশ্যই চেক করে নিতে পারবেন আপনাদের নিজেদের সুবিধার জন্য। এবার বলে দিই কোথা থেকে এই এনপিসিআই ম্যাপিংটা গ্রাম পঞ্চায়েতে প্রসিড করা হয়। এবার দেখুন, এটা হলো গিয়ে গ্রাম পঞ্চায়েতের লগ ইন সাইট। তো যেখানে তারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে, তো এখানে একটা অপশন আছে, দেখুন এবিপিএস এনেবল করার একটা অপশন আছে। তো আপনি যখন ব্যাংকে গিয়ে এই এনপিসিআই ম্যাপিংটা করে আসবেন, তারপরে কিন্তু আপনাকে গ্রাম পঞ্চায়েতে বলতে হবে যে আপনার ম্যাপিং হয়ে গেছে। তখন তারা এই গ্রাম পঞ্চায়েতে বসে আপনার এবিপিএস যে পেমেন্ট সিস্টেমের জন্য এনপিসিআই ম্যাপিং, সেখানে তারা প্রসিড করে দেবে এবং আপনার প্রয়োজন ব্যবস্থা তারা গ্রহণ করবে। তো আপনার কাছে যদি খবর আসে বা গ্রাম পঞ্চায়েত যদি আপনাকে জানায় যে আপনার এনপিসিআই ম্যাপিং করা নেই, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আধার কার্ডের জেরক্স, ব্যাংকের জেরক্স নিয়ে ব্যাংকে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে এনপিসিআই ম্যাপিং করে আসতে হবে। আরেকটা জিনিস বলে দিই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অলরেডি ব্যাংকের সাথে মিটিং করে নিয়েছে এবং কিছু জায়গা হয়তো এখনো হয়নি, কিন্তু তারা মিটিং করে বলে দেবে যেন অবশ্যই জব কার্ডধারী যদি কেউ যায় তাহলে পরে তার এনপিসিআই ম্যাপিং তারা করে দেন। কারণ এখন এটা বাধ্যতামূলক হয়ে গেছে পেমেন্ট করার ক্ষেত্রে। কারণ এতদিন এটা কিন্তু বাধ্যতামূলক ছিল না, যেহেতু একটা আধার বেস পেমেন্ট হতো আর একটা নন আধার বেস পেমেন্ট হতো। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না। এবার কিন্তু 100% আধার বেস পেমেন্ট করবে। তো সেজন্য কিন্তু আপনার অবশ্যই এটা থাকা দরকার। আর যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি করে নেবেন। এবার যেটা প্রবলেম হয় সেটা হলো গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের মধ্যে যদি নামের কোনো মিসম্যাচ থাকে, তাহলে পরে কিন্তু এই ম্যাপিংটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আপনাকে আধার সেন্টারে গিয়ে আপনার আধারটা কারেকশন করতে হবে, অথবা ব্যাংকে যদি কোনো প্রবলেম থাকে সেটা কারেকশন করে নিয়েই কিন্তু আপনাকে এই এনপিসিআই ম্যাপিংটা করতে হবে। তারপরেই কিন্তু আপনি কাজের জন্য ডিমান্ড করতে পারবেন এবং ডিমান্ড করলে পরে আপনি কাজ সেই কাজ থেকে যে নির্দিষ্ট পেমেন্ট সেটা কিন্তু আধার বেসড এর মাধ্যমেই আপনি পাবেন। আধার বেসড পেমেন্ট ছাড়া কিন্তু কোনো কিছুই পাবেন না। আরো অনেক কিছু চেঞ্জেস হচ্ছে এই 100 দিনের কাজে, যেখানে আপনার মোবাইল দিয়ে ছবি তোলা হবে কাজ শুরুর আগে এবং কাজ শুরুর পরে। সেটা 4 ঘন্টার ডিফারেন্স হয়। আপনারা হয়তো যারা লাস্টের দিকে কাজ করেছিলেন তারা হয়তো জানেন, তখনই শুরু হয়ে গেছিল এই প্রসেস। এখন আরো বেশি আপডেট আসছে এই 100 দিনের কাজ নিয়ে। তো ভবিষ্যতে দেখা যাবে যে আরো কি কি চেঞ্জেস হয়, কারণ 3 বছর থেকে যেহেতু কাজ হচ্ছে না, সেজন্য একদম 100% আপডেট এখনো আসেনি, আসতে শুরু করেছে এবং পর্যালোচনা চলছে কিভাবে কাজটা এক্সিকিউট করা হবে। সেটা নিয়ে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন এবং গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগে থাকতে পারেন কবে কাজ শুরু হচ্ছে বা আপনার এনপিসিআই ম্যাপিং আছে কিনা, সেটা অবশ্যই জেনে নেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।